যেই হার্টের একটা রক্ত পাঞ্চ মানুষের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত চলে যায়, এই রক্ত পাঞ্চ হওয়ার স্পিডটা হচ্ছে ৮৬,০০০ কিলোমিটার বেগ। আল্লাহু আকবার বলেন না। একজন মানুষের শরীরের মধ্যে ১ মিনিটে ৭২ বার হৃদস্পন্দন হয়। কতবার? জোরে বলেন কতবার? ৭২ বার। নিজের হাতের মধ্যে ভেন চেক করলেই বুঝতে পারবেন ১ মিনিটে যদি ৭২ বার হয়, এই হার্ট যদি একবার রক্ত সঞ্চালন করা বন্ধ করে দেয় তাহলে মানুষের জীবনটাই তো অচল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই লোকটা প্যারালাইজড হয়ে যাবে, স্ট্রোক করবে। এমনও হতে পারে রক্ত প্রেসার বেশি হওয়ার কারণে তার ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে, ঠিক কিনা বলেন? একটা সন্তান সর্বনিম্ন পরিমাণ মায়ের কলিজার মধ্যে যতবার লাথি মারে তার পরিমাণ হলো ৪৫০০ বার। কতবার? ৪৫০০ বার সন্তান যখন মায়ের কলিজার মধ্যে লাথি মারে, বিজ্ঞানীরা অপলক দৃষ্টিকোণ থেকে তাকিয়ে দেখেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সর্বশেষ ৩টা লাথি মায়ের কলিজায় মারে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। ৩টা। প্রথম লাথিটা যখন সন্তান মায়ের কলিজার মধ্যে মারে, মায়ের ডিম্বাণুর ৫২টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন। দেখবেন সেই সময়ের মধ্যে মা শুধু পানি পানি করে চিৎকার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেই সময় কোন মাকে যদি ৭ সমুদ্র ১৩ নদীর পানি দেওয়া হয়, এরপর সেই মায়ের কোনোদিন পানির পিপাসা মিটবে না। আল্লাহু আকবার বলেন। আমরা ছিলাম কোথায়, আসলাম কোথায়, আবার যাব কোথায়? কয়টা বিষয়? জোরে বলেন। ১ নাম্বার হলো ছিলাম কোথায়, বলেন ছিলাম কোথায়। ২ নাম্বারে হলো আসলাম কোথায়, আর ৩ নাম্বারে হলো আমরা যাব কোথায়। এই ৩টা বিষয় যদি আমরা নিজেদের মধ্যে লালন করতে পারি, পরিপূর্ণভাবে নিজেদের মধ্যে যদি লালন করতে পারি, তাহলে আমার বিশ্বাস প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তার ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দিবেন। আমরা ডান হাতে আমলনামা চাই না বাম হাতে চাই? ডান হাতে না বাম হাতে? ডান হাতে। আমরা ডান হাতে আমলনামা চাইলে আমরা থাকবো ডানপন্থী মানুষদের সাথে, ঠিক কিনা বলেন? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, একটা সময় যখন তোমাদেরকে আমি সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ করলাম, তোমাকে যখন সৃষ্টির উদ্দেশ্যে সব কিছু রেডি করে ফেললাম, তোমাদেরকে আমি তৈরি করে দুনিয়ার জমিনের মধ্যে পাঠাবো একটা মিশন আর ভিশন দিয়ে। বলেন মিশন আর ভিশন কয়টা? বলেন কয়টা? আল্লাহ পাক বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। কার ইবাদত? জোরে বলেন। আল্লাহর ইবাদত করার জন্য এই মানুষ তোমাদেরকে সৃষ্টি করলাম। একটা সময় যে মানুষ তোমরা কোনো কিছুই ছিল না, একটা সময় তোমরা ছিল অস্তিত্বহীন। আমাদের কি কোনো অস্তিত্ব ছিল নাকি? বলেন অস্তিত্ব ছিল? আমাদের যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে একটা পরিপূর্ণ মানুষ হিসাবে একটা অস্তিত্ব নিয়ে আমরা দুনিয়াতে এখন বসবাস করি। কিন্তু আমাদের পূর্বের ইতিহাস হলো একটা সময় আমরা ছিলাম কি। তার মানে যদি ছিলাম কি প্রশ্নটা নিজেকে করি তাহলে উত্তর দাঁড়াবে আমরা কি ছিলাম। তার মানে আমরা কোনো অস্তিত্ব ছিল, আমাদের কোনো অস্তিত্ব ছিল। আমাদের যদি কোনো অস্তিত্ব না থাকে তাহলে দেখেন আল্লাহ পাক বলছেন, ও মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব যদি না থাকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য বলে দিলাম, হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, একটা সময় যখন তোমরা কোনো কিছুই ছিল না, তোমাদের অস্তিত্ব ছিল না, এই অস্তিত্ববিহীন মানুষ তোমাদেরকে আমি আল্লাহ অস্তিত্ব দিলাম। কিভাবে তোমাদেরকে অস্তিত্ব দিলাম? কিভাবে তোমাদেরকে আমি আল্লাহ অস্তিত্ব দিয়ে দিলাম? কি অস্তিত্বে তোমাদেরকে পরিণত করে দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, হে মানুষ, একটা সময় যখন তোমরা কোনো কিছুই ছিল না, মাটির সার নির্যাস থেকে এরপর
পুরুষের স্পার্ম আর মায়ের ওবামের মাঝে তোমাদেরকে সেট করে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ জাইগোট গঠন করে ছোট্ট একটা শুক্র বিন্দুতে পরিণত করেছিলাম। আল্লাহু আকবার বলেন না। তাহলে আমাদের কি কোনো একটা সময় অস্তিত্ব ছিল? আমরা ছিলাম অস্তিত্বহীন একটা মানুষ, ঠিক কিনা বলেন? এই অস্তিত্বহীন যদি আমরা একটা মানুষ হই, তাহলে এই অস্তিত্বহীন মানুষটাকে আল্লাহ পাক কিভাবে অস্তিত্ব দিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুমিন, ও মানুষেরা, ও আমার মুমিন বান্দারা শোনো, যখন তোমাদের অস্তিত্ব ছিল না, ছোট্ট একটা শুক্রবিন্দুতে তোমাদের পরিণত করেছি, যার নাম হলো নুতফা। নুতফা হলো তোমাদেরকে ছোট্ট একটা শুক্রবিন্দুতে পরিণত করেছি। এরপর আলাকা, রক্ত জমাট বাঁধা একটা বস্তুতে পরিণত করলাম। এরপর তোমাদেরকে মুদগা, তোমাদেরকে একটি মাংসপিণ্ডর দিয়ে দিলাম। শুধু মাংসপিণ্ডর দিয়ে ক্ষান্ত হই নাই, আমি আল্লাহ পাক তোমাদেরকে ইজমা, তোমাদেরকে একটি হাড্ডি দিয়ে দিলাম। মাংসের মধ্যে হাড্ডিকে সেট করে দিয়ে দিলাম। এরপর ফাকাসাউনাল ইজমা লাহমা, এরপর আমি আল্লাহ পাক তোমাদের হাড়টাকে সুন্দর করে সজ্জিত করে মাংস দিয়ে তোমাদেরকে ছোট্ট একটা গোশতের টুকরায় পরিণত করে দিলাম। আল্লাহু আকবার বলেন। তাহলে আমাদের আগে কোনো অস্তিত্ব ছিল? আর এরপর এখন মায়ের পেটে একটা অস্তিত্ব আসলো কিনা? মায়ের পেটে আমাদের একটা অস্তিত্ব আসলো। এই মায়ের পেটে অস্তিত্ব আসার পরে দীর্ঘ একটি সময় প্রসেসিং এর পরে মায়ের পেটের মধ্যে সন্তানের বয়স যখন হয়ে যায় 4 মাস 10 দিন, জোরে বলেন কতদিন? 4 মাস 10 দিন। এই 4 মাস 10 দিন বয়সে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোশতের টুকরার মধ্যে যখন একটা ছোট্ট আকৃতি ধারণ করলো, আল্লাহ পাক ওই গোশতের টুকরার ভিতরে আরেকটি গোশতের টুকরা দিয়ে দিল। সেই গোশতের টুকরার নাম হলো হার্ট বা কল্প। নাম কি বলেন? নাম কি? কল্প। কি নাম? কল্প। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী এবং মুসলিমের বর্ণনায়, কোন মানুষের কল্প যদি সুস্থ থাকে, এই মানুষটা দুনিয়ার জমিনের মধ্যে সুস্থ একটা মানুষ। সুবহানাল্লাহ বলেন না। আর যদি তার কল্পে রোগ ধরে যায়, হার্টে রোগ হয়ে যায়, তাহলে এই মানুষটা হচ্ছে দুনিয়ার জমিনের মধ্যে পরিবারের কাছেও সে মানুষটা একটা বোঝা হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল তার মুখ নিঃসৃত বাণীর মধ্যে বলতেছেন, আলা ওয়া ইন্না ফি জাসাদিল মুদগাহ ওয়া ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল বলেন, মানুষ জেনে রাখো, তোমাদের দেহের ভিতরে ছোট্ট একটা গোশতের টুকরা আমি দিয়ে দিলাম। মায়ের গর্ভে যখন ছিল 4 মাস 10 দিন, এই কল্পটাকে সেট করে দেওয়ার পরে আমি আল্লাহ পাক এই কলবের মধ্যে একটা রূহ দিয়ে দিলাম। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। ও নবী, আপনাকে যদি কেউ কল্প সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি বলে দিবেন এই কল্প একজনের কথা মতো চলে, তিনি আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। কল্প কার কথা মতো চলে? জোরে বলেন। বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন, মানুষের শরীরের হার্ট যে রক্ত সঞ্চালন করে, একবার রক্ত সঞ্চালন করে, যেই হার্টের একটা রক্ত পাঞ্চ মানুষের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত চলে যায়, এই রক্ত পাঞ্চ হওয়ার স্পিডটা হচ্ছে ৮৬,০০০ কিলোমিটার বেগ। আল্লাহু আকবার বলেন না। এত স্পিডে একবার রক্ত সঞ্চালনের মাধ্যমে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত রক্ত সঞ্চালিত হয়। এখন বলেন, এই কারিশমাটা কার? জোরে বলেন। এই অটোমেটিক কারিশমা হলো আল্লাহর। এই হার্ট যখন রক্ত সঞ্চালন করে, আল্লাহ রাসূল বলেন, একজন মানুষের শরীরের মধ্যে 1 মিনিটে 72 বার হৃদস্পন্দন হয়। কতবার? জোরে বলেন কতবার? 72 বার। নিজের হাতের মধ্যে ভেন চেক করলেই বুঝতে পারবেন, 1 মিনিটে যদি 72 বার হয়, এই হার্ট যদি একবার রক্ত সঞ্চালন করা বন্ধ করে দেয়, তাহলে মানুষের জীবনটাই তো অচল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেই লোকটা প্যারালাইজড হয়ে যাবে, স্ট্রোক করবে। এমনও হতে পারে রক্ত প্রেসার বেশি হওয়ার কারণে তার ব্রেন স্ট্রোক পর্যন্ত হতে পারে, ঠিক কিনা বলেন? মানুষ অস্তিত্বহীন ছিলাম, আল্লাহ পাক আস্তে আস্তে অস্তিত্ব দিচ্ছেন আপনাকে আমাকে। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, মায়ের পেটের মধ্যে যখন সন্তান 7 মাস বয়স হয়ে যায়, কত মাস? জোরে বলেন না। 7 মাস যখন বয়স হয়ে যায়,
এই 7 মাস বয়সের মধ্যে মায়ের পেটের মধ্যে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন, মায়ের পেটে যে জায়গার মধ্যে সন্তান থাকে এই ছোট্ট থলিটার দূরত্ব হচ্ছে মাত্র 10 ইঞ্চি লম্বা। কয় ইঞ্চি? 7 মাস বয়সে বাচ্চাটাও থাকে 10 ইঞ্চি লম্বা। বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, মেডিকেল সায়েন্সের পরিভাষায় একটা বাচ্চা যখন ডেলিভারি হয়ে যায়, বাচ্চাটা ফিতা দিয়ে মাপলে দেখা যায় 17 থেকে 18 ইঞ্চি লম্বা। কত ইঞ্চি? প্রায় 18 ইঞ্চি লম্বা। এই 8 ইঞ্চি জায়গা সন্তান থাকে কোথায়? বিজ্ঞানীরা একটার পর একটা গবেষণা শুরু করে দিল। কি গবেষণা? মায়ের পেটে সন্তান থাকে কোথায়? যখন তারা এই গবেষণা শুরু করে দিল, 1 ইঞ্চি সন্তান যখন বড় হয়ে যায়, মায়ের কলিজার নিচে আল্লাহ পাক তার কুদরত দিয়ে তার পাগুলিকে সেট করে দেয়। আল্লাহু আকবার বলেন। সন্তান যখন ভূমিষ্ঠ হওয়ার পূর্বে চলে আসে, 7 মাসের পরে দেখবেন সন্তানের মাথাটা যদি উপরে থাকে, সন্তানের মাথাটা কিন্তু মায়ের জরায়ুর দিকে চলে আসে। ঠিক কিনা বলেন? সন্তান আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর্যায়ে বিজ্ঞানীরা গবেষণা করে বলেন, একটা সন্তান সর্বনিম্ন পরিমাণ মায়ের কলিজার মধ্যে যতবার লাথি মারে তার পরিমাণ হলো 4500 বার। কতবার? 4500 বার সন্তান যখন মায়ের কলিজার মধ্যে লাথি মারে, বিজ্ঞানীরা অপলক দৃষ্টিকোণ থেকে তাকিয়ে দেখেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় সর্বশেষ 3টা লাথি মায়ের কলিজায় মারে। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন। 3টা। প্রথম লাথিটা যখন সন্তান মায়ের কলিজার মধ্যে মারে, মায়ের ডিম্বাণুর 52টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার বলেন। দেখবেন সেই সময়ের মধ্যে মা শুধু পানি পানি করে চিৎকার করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেই সময় কোন মাকে যদি 7 সমুদ্র 13 নদীর পানি দেওয়া হয়, এরপর সেই মায়ের কোনোদিন পানির পিপাসা মিটবে না। আল্লাহু আকবার বলেন। 7 সমুদ্র 13 নদীর পানি সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যদি একজন মাকে দেওয়া হয়, তারপরও পানির পিপাসা মিটবে। দ্বিতীয়বার যখন লাথি দেওয়া হয়, মায়ের জরায়ুর 7টা পর্দা তখন ফেটে যায়, মা যখন প্রায় অজ্ঞান অবস্থা হয়ে যায়। তৃতীয় লাথি দিয়ে সন্তান যখন দুনিয়ার জমিনের মধ্যে চলে আসবে, এমত অবস্থায় বিজ্ঞানীরা অপলক দৃষ্টিতে দেখলো এই সন্তান যখন মায়ের কলিজার মধ্যে লাথি দেয়, এই লাথির পরিমাণটা যদি একটা লাথি কোনো বাবার কলিজায় দিত, কোনো বাবা দুনিয়ার জমিনে তার বাবার ডাক শোনার সাহস হতো না, মৃত্যুবরণ করতো সেই বাবা। সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়ে গেল, বিজ্ঞানীরা গবেষণা করে দেখে সন্তান যখন উম্মা বলে একটা চিৎকার দেয়, একটা আওয়াজ দেয়, কান্না করে, বিজ্ঞানীরা বলেন সন্তানটাকে যখন মায়ের এই আওয়াজটা যখন সন্তান শুনতে পারে, সন্তানের এই আওয়াজটা যখন মা শুনতে পারে, আল্লাহ পাক তার কুদরত দিয়ে মায়ের কলিজা বরাবর কান দিয়ে ঢুকে মায়ের কলিজা বরাবর এই আওয়াজটাকে নিয়ে যাওয়ার পরে সেই মায়ের কলিজায় সেই লাথির দাগগুলিকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন না ভাই? এতগুলো মানুষ সুবহানাল্লাহ বলতে তো প্যান্ডেলের বাইরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন না? একটা সন্তান ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে চলে আসলো, আস্তে আস্তে সন্তানটা দুনিয়াতে বড় হয়ে গেল। এই সন্তানটা দুনিয়ার জমিনের মধ্যে যখন বড় হয়ে গেল, আল্লাহ পাক বলে, মানুষ তোমাদের কি কোনো অস্তিত্ব ছিল? কথা বুঝতেছেন আমার? কোনো অস্তিত্ব ছিল? এরপর তোমাদের একটু অস্তিত্ব দিয়ে দিলাম। কি দিলাম? অস্তিত্ব দিলাম। লম্বা ঘটনা ছিল, শুধু সারসংক্ষেপ নিয়ে আসলাম, কারণ আমাকে আয়াতের শেষ অংশে যেতে হবে। বিজ্ঞানীরা বলে সন্তানটাকে যখন লালন পালন করে মা, এই সন্তানটা যখন লেখাপড়ার জন্য বাইরে চলে যায়, মায়ের কলিজার মধ্যে সেই ক্ষতস্থানের দাগগুলি আবার পূর্বের ন্যায় ক্ষত হওয়া শুরু হয়ে যায়। দেখবেন সন্তান মেসের মধ্যে লেখাপড়া করে কিংবা দেশের বাইরে লেখাপড়ার জন্য কোনো কাজের জন্য চলে গেছে, সন্তানের কি হয় মা কিন্তু অটোমেটিক সেটা বুঝতে পারে। ঠিক কিনা বলেন?